প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি আবার পুনরায় WBITI কলেজগুলোতে ভর্তির জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এখানে এই ফর্ম ফিল আপে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, তার সঙ্গে সঙ্গে গতকাল যে অফিসিয়াল নোটিফিকেশান একটা পাবলিশ করা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে, ওই নোটিফিকেশানে A to Z কী বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ওয়েট করছো যে পরবর্তীতে এখানে তোমাদের আইটি কলেজগুলোতে যে স্পট কাউন্সেলিং করানো হবে, ওই স্পট কাউন্সেলিংটা কবে হবে, তার ডেটটা কী রয়েছে, A to Z ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি। এখানে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নোটিশ সেকশানে প্রথমেই তোমাদের একটা নোটিফিকেশান গতকাল পাবলিশ করা হয়েছে। এখানে কি নোটিশ দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে নোটিশ ফর নিউ রেজিস্ট্রেশন অ্যান্ড কাউন্সেলিং। এবার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার এই নোটিফিকেশান অনুযায়ী A to Z ইম্পর্টেন্ট ডেটগুলো কী দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই নোটিফিকেশানে কি বলা হচ্ছে তোমাদের বলছি, তোমরা দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা আমি ওপেন করে রেখেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রথমেই ডেটটা দেওয়া রয়েছে 6/8/2024 তারিখ, অর্থাৎ গতকাল এই নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এই নোটিশে ইম্পর্টেন্ট কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সাবজেক্টে যে ফ্রেশ অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন ইন দ্য ITI 2024 থেকে 25 এবং 2024 থেকে 26 সেশন who could not apply earlier and choice filling scheduled for another round of counseling। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আবার পুনরায় শুরু করা হয়েছে। যেখানে কারা কারা আবেদন করতে পারবে, যেখানে বলা হচ্ছে তোমরা যারা এর আগে কোনোরকমভাবে আবেদন করনি, চয়েস ফিলিং করনি, তোমরা সবাই এখানে আবার কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচে ডেট অনুযায়ী ইভেন্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিক্যান্ট রোল লেখা রয়েছে। এখানে তোমাদের কি করতে হবে, কোন ডেটে, এখানে প্রথমে দেখতে পাচ্ছ এখানে ইম্পর্টেন্ট ডেটটা দেওয়া রয়েছে যে 5 আগস্ট 2024 তারিখ থেকে 10ই আগস্ট 2024 তারিখ। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন উইন্ডো উইল বি ওপেন ফর নিউ অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, তোমরা যারা এর আগে আবেদন করনি, তোমরা কিন্তু আবার পুনরায় সুযোগ পাচ্ছ আইটি কলেজে ভর্তি হওয়ার জন্য। তাই তোমরা কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো 10ই আগস্ট 2024 তারিখের মধ্যে। ওকে, তারপরে নেক্সট এখানে ডেটটা দেওয়া রয়েছে 15/8/2024 তারিখে। কী হচ্ছে, এখানে বলা হচ্ছে থার্ড সাবসিডিয়ারি মেরিট প্যানেল উইল বি পাবলিশ, হাউ এভার দ্য র্যাঙ্ক অফ দিস মেরিট লিস্ট উইল স্টার্ট আফটার লাস্ট র্যাঙ্ক অফ দ্য সেকেন্ড মেরিট লিস্ট। অর্থাৎ এর আগে সেকেন্ড রাউন্ডের জন্য যে মেরিট লিস্ট আউট হয়েছে তারপরের থেকে তোমাদের কিন্তু র্যাঙ্কটা চালু করা হবে। ওকে, তারপর এখানে নেক্সট ইম্পর্টেন্ট ডেটটা বলা হচ্ছে 15/8/2024 তারিখ থেকে 20/8/2024 তারিখের মধ্যে আবার তোমাদের নতুন করে আনাদার ফেজের জন্য তোমাদের চয়েস ফিলিং করানো হবে ভ্যাকেন্সিস অনুযায়ী। এবং তারপরে ইম্পর্টেন্ট ডেটটা বলা হচ্ছে 22/8/2024 তারিখে হবে অ্যালটমেন্ট অফ সিট। অর্থাৎ তোমাদের এখানে 22শে আগস্ট 2024 তারিখে অ্যালটমেন্ট তোমাদের জারি করা হবে। এবার তোমরা এই যে অ্যালটমেন্টে তোমরা যারা চান্স পাবে বিভিন্ন কলেজে বিভিন্ন ট্রেডে, তোমাদের অ্যাডমিশন নিতে হবে আগামী 22/8/2024 তারিখ থেকে 27/8/2024 তারিখের মধ্যে। এখানে বলা হচ্ছে অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট। ওকে, তো সেম প্রসিডিওর থাকবে যখন তোমরা যে ফার্স্ট রাউন্ডে এখানে আবেদন করে তোমরা যারা ভর্তি হয়েছিলে, সেমভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশনটা চলবে। ওকে, তার জন্য অবশ্যই তোমরা যারা কোনো কারণে এই 2024-এ আইটি কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কোনোরকমভাবে ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমরা কিন্তু আবার সুযোগ পাচ্ছ। তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে 10/8/2024 তারিখের মধ্যে। এবার কিভাবে এখানে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। কারণ এখানে একবার ফর্ম ফিল আপ ভুল করলে আর কিন্তু কোন রকম কারেকশান করার সুযোগ দেওয়া হয় না। তাই অবশ্যই সঠিকভাবে কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো।
ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সমস্ত ক্যান্ডিডেট এর আগে কোন রাউন্ডে কোন রকমভাবে চান্স পায়নি তাদের জন্য যে স্পট কাউন্সিলিংটা হবে, ওই স্পট কাউন্সিলিংটা কবে নাগাদ হবে এবং তার ডেটটা কী রয়েছে। দেখো তোমাদের বলে দিই, এখন যেহেতু বর্তমানে আবার নতুন করে কলেজে অ্যাডমিশন নেবার জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তাই এখন কিন্তু বর্তমানে তোমাদের স্পট কাউন্সিলিংটা হচ্ছে না, কারণ এখানে কিন্তু অনলাইন আবেদনটা আগামী 10ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত চলবে এবং তারপরে আবার চয়েস ফিলিং করানো হবে 15/8/2024 তারিখে এবং তারপরে আবার তোমাদের চয়েস ফিলিং হবে যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে তাদের জন্য 15/8/2024 তারিখ থেকে 20/8/2024 তারিখ পর্যন্ত। তাই এই সমস্ত যে তোমাদের ফর্ম ফিল আপ চলবে, চয়েস ফিলিং চলবে, তার জন্য কিন্তু স্পট কাউন্সিলিংটা লেটও হতে পারে। তাই আশা রাখতে পারি স্পট কাউন্সিলিংয়ের নোটিফিকেশান কিন্তু এই মাসের শেষের দিকে কিংবা মাঝখানের দিকে তোমাদের কিন্তু দেওয়া হতে পারে। এবার এই স্পট কাউন্সিলিং সংক্রান্ত যে কোনো আপডেট প্রকাশিত হলে অবশ্যই তোমাদের সবার আগে আপডেটটা দিয়ে দেবো। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা যারা নতুনভাবে এখানে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে ভাবছো, তোমাদের যদি কোন রকম সমস্যা হয় কোন রকম টপিকে, তোমরা কিন্তু আমাদের চ্যানেলে WBIতে ইনফরমেশান প্লেলিস্ট চেক করতে পারো। ওখানে কিন্তু অলরেডি সমস্ত টপিকে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে ওই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।